হেই গাইস, আজকে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডোপামিন ডিটক্স। অনেকে জানে না ডোপামিন ডিটক্স আসলে কি। অনেকে মনে করে ডোপামিন ডিটক্স শুধুমাত্র সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে অ্যাভয়েড করে রাখাকেই ডোপামিন ডিটক্স বলে। কিন্তু ডোপামিন ডিটক্সের আসল মানে শুধু সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে স্কিপ করে রাখা না, বরং সম্পূর্ণ প্রকার চিপ ডোপামিন থেকে আমাদেরকে বেরিয়ে আসা, এটাই হচ্ছে ডোপামিন ডিটক্স। যে কোনো প্রকার চিপ ডোপামিন, যেটা হইতে পারে কোল্ড ড্রিঙ্ক, জাঙ্ক ফুড, এমনকি সোশ্যাল মিডিয়ার রিলস, ড্যাম স্ক্রলিং, মাইন্ডলেস স্ক্রলিং, এমনকি সেই সব কিছু যেগুলা কিনা আমাদের কোনো বেনিফিটে আসে না, আমাদের জন্য ক্ষতিকর এবং যেগুলো ডোপামিন দেয়, এই সব কিছু থেকে আমাদেরকে বেরোইতে হবে। এবং এই প্রোগ্রেসটাকে বলা হয় ডোপামিন ডিটক্স। আর যারা ডোপামিন ডিটক্স করতেছো, তারা যারা অলরেডি এই প্রোগ্রেসে আসো, তারা জানো ডোপামিন ডিটক্সের প্রভাবটা কতটা ডিপ আমাদের মাইন্ডের এবং আমাদের বডির উপরে। আমরা এই যুগের বেশিরভাগ টিনেজার ডিস্ট্র্যাক্টেড, আমরা ডিস্ট্র্যাক্ট সোশ্যাল মিডিয়াতে, আমাদের বডি হেলথ ঠিক নাই, যার কারণে নেক্সট জেনারেশন উইক হয়ে যাচ্ছে এবং আমরা আস্তে আস্তে আমাদের ন্যাচারাল পোটেনশিয়ালটা লস্ট করে ফেলতেছি। আমাদেরকে এই জিনিসটার ভিতর থেকে বেরোইতে হবে। সেটা আমরা স্টেপ বাই স্টেপ ফলো করার মাধ্যমে করতে পারবো এবং এইটা আমাদেরকে একটা বেটার লাইফ লিড করতে সাহায্য করবে। ডোপামিন ডিটক্স একটা মানুষের লাইফটাকে টোটালি চেঞ্জ করে দিতে পারে। যে মানুষটা কিনা একদমই স্ক্রলিংয়ে অ্যাডিক্টেড, তার লাইফ 30 দিনের ভিতরে চেঞ্জ হয়ে যাইতে পারে। এটা আমি নিজে তোমাকে শিওরে বলতে পারতেছি। ডোপামিন ডিটক্সে হয় আসলে কি, প্রথম দিন তোমার ডোপামিন ডিটক্স তেমন কিছু ফিল হবে না। তারপরে আস্তে আস্তে তুমি বুঝতে পারবা কিছু একটা মিসিং আছে, তোমার ভিতরে এমটি ফিলিং হইতে লাগবে। 7 দিন পরে তুমি এর সুফল দেখতে পারবা, তোমার মাইন্ড ক্লিয়ার হয়ে যাবে, আবার তোমার বডিতে এক প্রকার ছটফটানিও শুরু হয়ে যাবে ডোপামিনের চাওয়াটা। কারণ তুমি রিলস দেখে যেই পরিমাণে ডোপামিন 10 সেকেন্ডে পাচ্ছ, তোমার ওই একই ডোপামিন পাইতে হলে এখন তোমার অনেক কাজ করতে হতেছে। তুমি বই পড়ে যে ডোপামিন পাচ্ছ 30-40 মিনিট পরে, তুমি মাত্র 10 সেকেন্ডে রিলসেও তুমি সেম পরিমাণ ডোপামিন পাচ্ছ। অ্যাকচুয়ালি ভুল বললাম, আসলে ওই রিলসের ডোপামিন ওই বইয়ের থেকেও অনেক হাই লেভেলের। সো এটা কোনো কম্পিট হয় না, যার কারণে যে কেউ সহজেই এর প্রতি অ্যাডিক্টেড হয়ে যায় এবং এর থেকে বেরোতে অনেক বেশি সাফার করতে হয়। তবে এর থেকে বেরোনোর একটাই উপায়, এর থেকে বেরোতে হলে এই পেইনটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং প্রোগ্রেস চালিয়ে যেতে হবে। আই অ্যাম ফাহিম এবং আমি নিজেও ডোপামিন ডিটক্সে আছি। আজকের পুরা দিন আমার এমটি ফিলিং হয়েছে। আমি মানে লস্ট ফিলিং করতেছিলাম, আমি নিজেকে হারায় ফেলছিলাম, কিন্তু ওইটা কোনো ম্যাটার করে না। ম্যাটার করে আমি কি আসলেই নিজেকে চেঞ্জ করতে চাই কি না। পেইন কখনোই কোনো কিছু ডিসক্রাইব করবে না। আমার পারপাস আমি খুঁজে না পাইলে লাইফের কোনো কিছুই আমার জন্য ম্যাটার করবে না। তো আমাকে আগে নিজেকে ফিক্সড করতে হবে, তাহলে আমি আরও 10 জনকে ফিক্স করতে পারবো। ফার্স্ট ফিক্স ইউর সেলফ, দেন ফিক্স আদার্স। বাই বাই, সি ইউ নেক্সট টাইম, ওয়েল, সি ইউ সুন, গুড বাই।